হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিওটা করতে চাইছি, সামনে নিট পরীক্ষা, যারা নিট দেবে মানে মেডিকেল পরীক্ষা এমবিবিএস এর জন্য যারা নিট পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অপটিক্স একটা বিরাট চ্যাপ্টার, এখান থেকে ম্যাথ তোমাদের পড়বেই, নিউমেরিক্যাল প্রবলেম পড়বেই। এই নিউমেরিক্যাল প্রবলেম অপটিক্স এর মধ্যে একটা স্পেশাল অংশ, সেটা হচ্ছে লেন্স। মনে করো এই লেন্সের ক্ষমতা হচ্ছে P1, এর ক্ষমতা হচ্ছে P2। তাহলে এই লেন্স দুটোকে যদি সার্টেন ডিস্টেন্সে রাখি, মানে একটা দূরত্বে রাখি, তখন এদের যুগ্ম যে পাওয়ার, সেই নিয়ে যে নিউমেরিক্যাল প্রবলেম, অথবা দুটো লেন্স তাদেরকে জয়েন করে দিলাম, এই জয়েন করে দেওয়ার ফলে এর ফোকাস দৈর্ঘ্য মনে করি F1 ছিল, এর ছিল F2, জয়েন করে দিলাম, এখন তুল্য ফোকাস, এই নিয়ে যে নিউমেরিক্যাল প্রবলেম একটা পরে 2023 সালে পড়েছিল, সেরকম একটা অঙ্ক আমি করাবো তোমাদেরকে। আর এই নিয়ে একটা অঙ্ক পড়বেই, এবারেও পড়বে। তাহলে আমার এই ভিডিওটা রাখো, অত্যন্ত শর্টকাট পদ্ধতিতে আমি শেখানোর চেষ্টা করব। কতগুলো ছোটখাটো টিপস জেনে রাখলে কিন্তু এইখান থেকে যা অঙ্ক পড়বে তাই তোমরা করে দিবে। তাহলে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফর নিট পরীক্ষা যারা দিতে চাইছো রবিবার সামনে, আর যারা ক্লাস 12 ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও। শুরু করা যাক অপটিক্স থেকে বা লেন্স থেকে স্পেশাল কতগুলো জিনিস। দেখো, প্রথম একটা, এটা যদি একটা উত্তর লেন্স হয়, তাহলে উত্তর লেন্সের ঠিক মিডিল বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। এই অপটিক্যাল সেন্টারের মধ্য দিয়ে একটা যদি কাল্পনিক রেখা কল্পনা করা যায়, এই রেখাটাকে বলেছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। আমরা জানি যে আলোর সমান্তরাল রশ্মিগুচ্ছ, একটা আলোক রশ্মি আর একটা আলো সমান্তরাল আলোক রশ্মি। তাহলে আলোর সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটাকে বলছে আমাদের ফোকাস বিন্দু। এই বিন্দুটাকে হচ্ছে ফোকাস বিন্দু। যেহেতু ফোকাস নিয়ে কাজ, তাই ফোকাস বিন্দু কাকে বলে এবং ফোকাস দৈর্ঘ্য কাকে বলে জাস্ট একটু বলে দিলাম। তাহলে আলোর সমান্তরাল রশ্মিগুচ্ছ একটা উত্তর লেন্স বা অবতল লেন্সে প্রতিষ্ঠিত হয়ে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে বলছে ফোকাস বিন্দু, যেটাকে এফ দিয়ে ডিনোট করা হয়। আর এই ফোকাস বিন্দু থেকে লেন্সের দূরত্বটাকে বলছে ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য। তাহলে এই হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। বিষয়টা ক্লিয়ার? এবার আমি শুরু করছি অঙ্কের দিকে যাওয়ার জন্য কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম, যাওয়ার জন্য কতগুলো আমাদের ইকুয়েশন। মনে করো এটা একটা উত্তর লেন্স, এইগুলি কিন্তু শর্টকাট টিপস। আর এ একটা উত্তর লেন্স, তাহলে এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য মনে করে F1, আর এটার ফোকাস দৈর্ঘ্য মনে করে F2। তাহলে দুটো উত্তর লেন্স, একটার ফোকাস দৈর্ঘ্য F1, একটা ফোকাস দৈর্ঘ্য এটা মনে করে F1, আর এটার ফোকাস দৈর্ঘ্য মনে করে F2। একটা উত্তর লেন্স, একটা উত্তর লেন্স, এর ফোকাস দৈর্ঘ্য F1, এর ফোকাস দৈর্ঘ্য F2, দুটোকে আমি জয়েন করে দিলাম, যুগ্ম ফোকাস কত হবে। ঠিক আছে? তাহলে যুগ্ম ফোকাস আমি ফর্মুলা জানি যে যুগ্ম ফোকাস যদি F হয়, কত হয় যদি F হয়, তাহলে 1/f, এটা সমান কত 1/f1 প্লাস 1/f2। এটা হচ্ছে যুগ্ম ফোকাসের ফর্মুলা। আমরা একটা ছোট জানি যে ফোকাস দৈর্ঘ্য এবং লেন্সের ক্ষমতা, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি। না, লেন্সের ক্ষমতা যদি P হয়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি F হয়, তাহলে এই দুটোর মধ্যে রিলেশনটা কি না P সমান 1/f। কোন সিস্টেম? এসআই পদ্ধতিতে। আর কি আছে না P সমান 100/f। এটা কোন সিস্টেম না এটা হচ্ছে সিজিএস সিস্টেম, সিজিএস। দেখো ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে মিটার। তাহলে ওয়ানটা যদি মিটারে হয়, তাহলে সিজিএস এ করলে কি হবে, মিটারটা সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে একটা তখন কি হবে 100 হয়ে যাবে, এই জন্য 100 করা আছে। তাহলে লেন্সের ক্ষমতার সঙ্গে লেন্সের ফোকাল লেন্থের সম্পর্কটা কি না P সমান 1/f এসআই পদ্ধতিতে, আর P সমান 100/f সিজিএস পদ্ধতিতে। বিষয়টা ক্লিয়ার? আর লেন্সের ক্ষমতার একক সেগুলো তোমরা জানো, অন্য কিছু নয়, লেন্সের ক্ষমতার একক হচ্ছে উভয়ের ক্ষেত্রে সিজিএস এসআই উভয়ের ক্ষেত্রে লেন্সের ক্ষমতার একক কি লিখতে পারি, মিটার ইনভার্সে লিখতে পারি, অথবা ডায়োপ্টার যেটাকে ডিপিটি বলা হয়, অথবা ক্যাপিটাল ডি, এগুলো হচ্ছে লেন্সের ক্ষমতার একক। মিটার ইনভার্স, ডিপিটি অথবা ক্যাপিটাল ডি, এগুলো হচ্ছে লেন্সের ক্ষমতার একক। তাহলে আলটিমেট বিষয় আমি একটা এখান থেকে দেখলাম যে যেখানে মনে করো 1/f থাকবে, সেখানে আমি কি লিখতে পারি, পি লিখতে পারি। তাহলে দুটো লেন্স যখন জোড়া অবস্থায় আছে, তখন যুগ্ম ফোকাস কত 1/f সমান কত 1/f1 প্লাস 1/f2। বিষয়টা ক্লিয়ার? 1/f যদি থাকে তার পরিবর্তে কি লিখতে পারি, 1/f থাকলে তার পরিবর্তে আমি কি লিখতে পারি, পি লিখতে পারি। তাহলে এই দুটো লেন্সের ক্ষমতা কত, এর ক্ষমতা P1, এর ক্ষমতা P2, জুড়ে দিয়েছি। এখন ক্ষমতা কত, সেই ক্ষমতা P সমান P1 প্লাস P2। তাহলে এই দুটি ফর্মুলা তোমরা মনে রাখবে। প্রথম, দুটো লেন্স যদি জোড়া অবস্থায় থাকে, দুটো লেন্স যদি জোড়া অবস্থায় থাকে, একটার ফোকাস দৈর্ঘ্য F1, একটার ফোকাস দৈর্ঘ্য F2 হয়, তাহলে জোড়া অবস্থায় থাকলে তুল্য ফোকাস দৈর্ঘ্য কত 1/f সমান কত 1/f1 প্লাস 1/f2।
আবার এই দুটো লেন্সের একটা ক্ষমতা P1, একটা ক্ষমতা যদি P2 হয়, তাহলে এদের যুগ্ম পাওয়ার কত? P সমান P1 প্লাস P2। বিষয়টা ক্লিয়ার হলো? এই হচ্ছে একটা টিপস। আর একটা টিপস কি না, দুটো লেন্স একই রকম থাকবে, তাদের একটা সার্টেন ডিস্টেন্সে থাকবে। ছবিটা দেখে রাখো। মনে করো দুটো লেন্স, একটা উত্তর লেন্স আর একটা উত্তর লেন্স, এরা কি হয়েছে? একটা মিডিলে গ্যাপ করেছে, মানে একটা সার্টেন ডিস্টেন্স আছে, এই দূরত্বে আছে। এই একটা উত্তর লেন্স, একটা উত্তর লেন্স। আগে কি করলাম? জুড়ে দিয়েছিলাম, তখন যুগ্ম ফোকাস কত, যুগ্ম পাওয়ার কত, এটা বার করলাম। এরপর কি করেছি? একটা উত্তর লেন্স, একটা উত্তর লেন্স, একটা সার্টেন ডিস্টেন্সে রেখেছি। এর যে মাঝের দূরত্ব, এই মাঝের দূরত্ব হচ্ছে এ ধরলাম। তাহলে এখন এদের যুগ্ম ফোকাস কত? এ ফোকাস মনে করে F1, এর হচ্ছে F2। তাহলে এখন যুগ্ম ফোকাস কত? যেহেতু একটা এ এসছে, আগে এ ছিল না, জুড়ে দিয়েছিলাম, মানে এটা ছিল 0, এখন এ একটা এসছে, তাহলে এর জন্য ফর্মুলাটা কি হবে? এখন যুগ্ম ফোকাস যদি F হয়, তাহলে কি লিখতে পারি? 1/f। এটা সমান কত? 1/f1 প্লাস 1/f2 প্লাস a/f1 f2। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে দুটো লেন্স যদি একটা সার্টেন ডিস্টেন্সে থাকে, তখন এদের যুগ্ম ফোকাস কত হবে? যুগ্ম ফোকাস যদি F হয়, তাহলে 1/f সমান কত? 1/f1 প্লাস 1/f2 প্লাস a/f1 f2। আগে এটা ছিল না, কারণ দুটো লেন্স কি ছিল? জোড়া অবস্থায় ছিল, মানে এটা কত ছিল না? 0 ছিল, যার ফলে এই পোর্শনটা 0 হয়ে গেল। এখন যেহেতু এ আছে, তাহলে এখন কত? a/f1 f2, এটা হচ্ছে যুগ্ম ফোকাস। এখন এর ক্ষমতা মনে করে P1, এর ক্ষমতা যদি P2 হয়, এদিকে যদি সার্টেন ডিস্টেন্সে রাখা হয়, যুগ্ম পাওয়ার কত? সেই যুগ্ম পাওয়ার কত দেখো, সেটা 1/f যেখানে থাকবে তার পরিবর্তে আমি কি লিখতে পারি? P লিখতে পারি, কারণ আমরা জানি P সমান কত? 1/f। বিষয়টা ক্লিয়ার? তাহলে P সমান, দেখো 1/f মানে কি? 1/f1, এটার পরিবর্তে কি লিখতে পারি না? P1 প্লাস এটার পরিবর্তে P2 প্লাস এটা একটু দেখো তো, a/f1 f2, মানে a/f1 f2 টাকে আমি লিখতে পারি একটা জিনিস, যে দেখো এখানটা একটু করে দিচ্ছি, a/f1 f2, এটাকে আমি লিখতে পারি যে a ইন্টু 1/f1 ইন্টু 1/f2 লিখতে পারি। দেখো a/f1 f2 এটাকে লিখতে পারি a ইন্টু 1/f1 ইন্টু 1/f2, আবার এই 1/f1 1/f2, দেখো এটাকে লিখতে পারি a 1/f1 এর পরিবর্তে কি লিখতে পারি? P1, 1/f2 পরিবর্তে কত লিখতে পারি? P2। তাই এখান থেকে আমি লিখলাম যে a ইন্টু P1 P2। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে দুটো লেন্স যদি একটা সার্টেন ডিস্টেন্সে থাকে, একটা দূরত্বে থাকে, তখন এদের মধ্যে যে যুগ্ম পাওয়ার, সেই পাওয়ারটা যদি P হয়, তাহলে P সমান কত না? P1 প্লাস P2 ইন্টু a ইন্টু P1 P2। আর যদি যুগ্ম ফোকাস দৈর্ঘ্য বার করতে বলে, তাহলে ফর্মুলাটা কি? 1/f সমান কত? 1/f1 প্লাস 1/f2 প্লাস a/f1 f2। বিষয়টা ক্লিয়ার হলো? এই ফর্মুলা দুই আমি সমস্ত অঙ্ক তোমাদের করে দেবো। এই দুটো ফর্মুলা যদি তোমরা জেনে থাকো, তাহলে কিন্তু হয়ে যাবে। এর সঙ্গে একটু জানতে হবে যে লেন্সের ক্ষমতা আর পাওয়ার, এই দুটোর মধ্যে রিলেশন। P সমান কত? 1/f, এটা SI পদ্ধতি, আর P সমান 100/f, এটা হচ্ছে CGS পদ্ধতি। এই 100/f দিয়ে আমরা বেশিরভাগ ম্যাথ করবো, ঠিক আছে? আর কিছু নয়। আর লেন্সের যে ক্ষমতার একক, সেই ক্ষমতার এককগুলো কি হয়? মিটার ইনভার্স, ডিপিটি, ডায়োপ্টার হতে পারে, অথবা ক্যাপিটাল ডি, এই দিয়ে ডিনোট করা হয়। তাহলে শুরু করা যাক আজকের অঙ্ক। তাহলে দেখো আজকে ফার্স্ট যে ম্যাথ নিউমেরিক্যাল প্রবলেম, সেটা কি বলছে দেখো। 30 সেন্টিমিটার 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল ও অবতল লেন্স পরস্পর সংস্পর্শে আছে। বুঝতে পারছো? একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স পরস্পর সংস্পর্শে আছে। এটা কত? ফোকাস দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার, পরস্পর সংস্পর্শে আছে। সমবায়টার ফোকাস দৈর্ঘ্য কত? সংস্পর্শে থাকলে সমবায়টার ফোকাস দৈর্ঘ্য কত? একটা ছোট টিপস তোমরা জেনে নাও, যে উত্তল লেন্সের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে ক্ষমতা আর ফোকাল লেন্থ দুটোই কি হয়? ক্ষমতা আর ফোকাল লেন্থ দুটোই হয় প্লাস। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়? ক্ষমতা, যেটাকে পাওয়ার বলছি, পি দিয়ে ডিনোট করা হয়, আর ফোকাস দৈর্ঘ্য দুটোই পজিটিভ হবে। আর অবতলের ক্ষেত্রে কি হয়? অবতলের ক্ষেত্রে ক্ষমতা আর পাওয়ার দুটোই, ক্ষমতা বা পাওয়ার আর ফোকাল লেন্থ দুটোই কি হয়? অবতল লেন্সের ক্ষেত্রে মাইনাস হয়। এই দুটো টিপস, আর কিছু জানার দরকার নেই। অঙ্কের দিকে চলে আসো। প্রথম হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তাহলে একটা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য, মানে এইটার ফোকাস দৈর্ঘ্য, এটা F1, এটা কি বলেছে না? এটা দিয়ে দিয়েছে তোমার +30। উত্তল লেন্সে কি হয়? ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয়। আর 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য একটা অবতল লেন্স, মানে একটা অবতল লেন্স যার চিহ্ন এটা, বুঝতেই পারছো। এটার যদি F2 ধরি, তাহলে F2 সমান কত না? F2 হচ্ছে -20। বিষয়টা ক্লিয়ার? মাইনাস হলো কেন না? অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কি হয়? নেগেটিভ হয়, ওই জন্য মাইনাস নিয়ে। তাহলে দুটোকে জুড়ে দিয়েছি, জুড়ে দিলে কত হয়? আমাদের যুগ্ম ফোকাসের ফর্মুলা কি? যে 1/f, এটা সমান কত? 1/f1 প্লাস 1/f2 ব্যাস।
এবার দেখো 1/f এর পরিবর্তে কত লিখতে 1/f লিখলাম 1/f1 1/f1 এর পরিবর্তে কত লিখবো 1/30 প্লাস ফর্মুলা কি 1/f2 f2 এর পরিবর্তে -20 বিষয়টা ক্লিয়ার। তাহলে মাইনাসে মাইনাসে এখানে মাইনাস করে দেবো নেগেটিভ করে দেবো, তাহলে কি হলো 1/30 মাইনাস 1/20 এটা সমান কত 2 - 3 আছে না, সমান কত -1/60 এটা কত ভ্যালু পেলাম 1/f 1/f। তাহলে আলটিমেট কি পেলাম যে 1/f এটা সমান কত -1/60, তাহলে f সমান কত -60, এত কি সেন্টিমিটার। ব্যাস এবার যুগ্ম ফোকাস আমি পেয়ে গেলাম। বিষয়টা ক্লিয়ার হলে কি বললাম দেখো সমবায়টার ফোকাস দৈর্ঘ্য কত, তাহলে সমবায়টার যে ফোকাস দৈর্ঘ্য সেটা হচ্ছে কত -60 সেন্টিমিটার। নেগেটিভ কেন হলো না, নেগেটিভ হয়েছে এই কারণে যে ফোকাস দৈর্ঘ্যটা কেমন পাচ্ছি অপসারী। এবার বলছে সমবায়টা অভিসারী না অপসারী, অভিসারী মানে কি বলছে অভিসারী মানে উত্তল লেন্স কে অভিসারী লেন্স বলা হয়, অপসারী মানে কি অবতল লেন্স কে বলা হচ্ছে অপসারী লেন্স। তাহলে কি বলছে সমবায়টা অভিসারী না অপসারী, তাহলে আমি প্রথম দেখবো যে সমবায়টার ফোকাল লেন্থ কি পেলাম, নেগেটিভ পেলাম না পজিটিভ পেলাম। যদি নেগেটিভ পাই তাহলে নেগেটিভ কার ক্ষেত্রে হয় অবতল লেন্সের ক্ষেত্রে। নেক্সট যে নিউমেরিক্যাল প্রবলেম সেদিকে আসা যাক। বলছে f1 এবং f2 ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন দুটো পাতলা লেন্স পরস্পর সংস্পর্শে আছে, ঠিক আছে, সমবায়টার ক্ষমতা কত। দেখো কি বলছে বলছে f1 f2 ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন দুটো পাতলা লেন্স পরস্পর সংস্পর্শে আছে। আবার একটা অঙ্ক বলছে যে f1 f2 ক্ষমতা f1 আছে f2 আছে ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন দুটো পাতলা লেন্স। দেখো f1 টা কি আছে কিছু নাই, তার মানে কি প্লাস, f2 টা কি আছে কিছু নাই মানে এটাও প্লাস। প্লাস কার ক্ষেত্রে উত্তল লেন্স, মানে অ্যাকচুয়ালি বলছে কি দুটো উত্তল লেন্স একটার ফোকাস দৈর্ঘ্য f1 আর একটার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে f2 পরস্পর কি আছে সংস্পর্শে আছে। এটা হচ্ছে f1 একটা f2, এরা পরস্পর সংস্পর্শে আছে জুড়া অবস্থায় আছে, ঠিক আছে। লেন্স দুটো সংস্পর্শে আছে সমবায়ের ক্ষমতা চাইছে মানে পি চাইছে, তাহলে পি সমান কত অ্যাকচুয়ালি চাইছে। আমরা জানি যে দুটো লেন্স যদি পরস্পর সংস্পর্শে থাকে তার ক্ষেত্রে ফর্মুলা কি 1/f সমান কত 1/f1 প্লাস 1/f2, এটা আমরা জানি। তাহলে 1/f এর পরিবর্তে কি লিখতে পারি না পি লিখতে পারি, তাহলে পি সমান কত এটা একটু ক্যালকুলেশন করো। দেখো এটা কত হবে f1 f2, তাহলে এটা কত হবে f2 প্লাস f1 লিখতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা যেটা চাইছে। তাহলে f1 f2 মানে এটাকে একটু সাজিয়ে লেখা অন্য কিছু নয়, f1 প্লাস f2 বাই f1 f2, এটা এটা হচ্ছে p, মানে এটা সমান কত না এটা সমান p। তাহলে এই হচ্ছে তোমাদের অ্যান্সারটা বেরোবে। দেখো কি বলছে f1 f2 ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন দুটো পাতলা লেন্স পরস্পর সংস্পর্শে আছে সময়টা ক্ষমতা কত, না সময়টা ক্ষমতা কত f1 প্লাস f2 বাই f1 f2, ব্যাস এটাই আর কিছু নেই। অনেকে এটা কি করে উল্টে দিতে পারে যে এটা তো নয়, মনে রাখবে 1/f সমান কত 1/f1 প্লাস 1/f2, ও 1/f মানেই তো p, আর তো কিছু নয়, যেটাই 1/f সেটাই তো p। তাহলে এটা পরিবর্তে p লিখতে পারি, তাহলে p সমান কত না এটা ক্যালকুলেশন করবে যেটা পাবো, এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি f1 f2 বাই f1 প্লাস f2, তাহলে এটা হচ্ছে তার অ্যান্সার। বিষয়টা ক্লিয়ার হলো, তাহলে যেভাবে থাকবে সেভাবে তুমি অ্যান্সার দেবে। নেক্সট আমি নিউমেরিক্যাল প্রবলেম সেটা দিকে যাচ্ছি। এইটাই পড়েছিল 2023 সাল, সেরকম একটা নিট পরীক্ষায় পড়েছিল 2023 সালে, সেরকম একটা নিউমেরিক্যাল প্রবলেম। কি বলছে বলছে একই ফোকাস দৈর্ঘ্যের একটা অভিসারী এবং একটা অপসারী লেন্স। অভিসারী লেন্স মানে উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয় পাওয়ার এবং ফোকাস দৈর্ঘ্য দুটোই পজিটিভ হয়, আর অপসারী লেন্স মানে অবতল লেন্সের কথা বলছি, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এবং পাওয়ার দুটোই কি হয় নেগেটিভ হয়। তাহলে কোশ্চেনটা দেখো একবার, একটা একই ফোকাস দৈর্ঘ্যের একটা অভিসারী একটা অপসারী লেন্স পরস্পর সংস্পর্শে আছে, তাহলে সমবায়টার ফোকাস দৈর্ঘ্য এবং ক্ষমতা কত এটি চাইছে। তাহলে এই হচ্ছে আমাদের জিনিস, মানে দুটো একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স পরস্পর সংস্পর্শে আছে, কেমন আছে পরস্পর সংস্পর্শে আছে, মানে এইরকম সংস্পর্শে আছে এরকম। তাহলে একটা উত্তল লেন্স একটা অবতল লেন্স পরস্পর সংস্পর্শে আছে, তাহলে এর ফোকাস দৈর্ঘ্য কত f1, এটা যদি f2 ধরি বলছে f1 সমান কত বইয়ে বলে দিয়েছি f2, মানে ফোকাস দৈর্ঘ্যগুলো সমান। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে f1 টা কি হয় না পজিটিভ হবে, আর পরেরটা কি আছে অবতল লেন্স মানে f2 টা কি হবে f2 টা হচ্ছে নেগেটিভ। বিষয়টা ক্লিয়ার, মানে f2 সমান কত নেগেটিভ f2 অ্যাকচুয়ালি, ব্যাস আর কিছু নেই। এবার কি বলছে তাহলে দুটো লেন্স এর সংস্পর্শে থাকে ফর্মুলা কি 1/f, এটা সমান কত 1/f1 প্লাস 1 কত f2 হয়েছে। এখন বলেছে যে f1 সমান f2 এটা বলে দিয়েছে বইয়ে, তাহলে আমি লিখতে পারি 1/f এটা সমান কত 1/f1
প্লাস কি আছে ওয়ান এফ টুর পরিবর্তে কি লিখতে পারি এফ ওয়ান লিখতে পারি। এফ টুটা কি যেহেতু এফ টুটা কি না অভিসারী আলোক রশ্মি হচ্ছে অভিসারী লেন্স মানে আমাদের অবতল লেন্স, তাহলে অবতল লেন্সের জন্য কি লিখতে পারি মাইনাস এফ ওয়ান লিখতে পারি। দেখো যেখানে এফ টু থাকবে তার পরিবর্তে কি লিখতে পারি এফ ওয়ান লিখতে পারি। এফ ওয়ান এফ টু মানে দুটোর ফোকাস দৈর্ঘ্য সমান, একটার ফোকাস দৈর্ঘ্য পজিটিভ একটার ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ। তাহলে এটা যদি একটু ক্যালকুলেশন করি ওয়ান বাই এফ সমান কত ওয়ান বাই এফ ওয়ান মাইনাস ওয়ান বাই এফ ওয়ান লিখতে পারি। দেখো কেটে দাও, তাহলে ওয়ান বাই এফ এটা সমান কত জিরো লিখতে পারি জিরো। তাহলে এফ সমান কত ওয়ান বাই জিরো সমান কত ইনফিনিটি। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত ইনফিনিটিভ, ফোকাস দৈর্ঘ্য ইনফিনিটিভ। আবার দেখো পি সমান কত না পি সমান কত ওয়ান বাই এফ, আর ওয়ান বাই এফ এর মানটা কত পেলাম জিরো পেলাম। তাহলে ক্ষমতা কত না জিরো। তাহলে ফোকাস দৈর্ঘ্য এফ এর মানটা কত পেয়েছি ইনফিনিটি, পাওয়ার কত পেলাম জিরো। কারণ দেখো ওয়ান বাই এফ এটা মানই কত না জিরো, তাহলে ওয়ান বাই এফ সমান জিরো, ওয়ান বাই এফ যেটা সেটাই তো পি অ্যাকচুয়ালি, তাহলে পাওয়ারটা কত না জিরো। নেক্সট যে নিউমেরিক্যাল প্রবলেম সেটা দিকে একটু আসছি। দেখো কি বলছে সমতল বা সমান্তরাল কাঁচ ফলকের ক্ষমতা কত। আমরা জানি যে সমান্তরাল কাঁচ ফলক, এটা যদি সমান্তরাল কাঁচ ফলক হয় মনে করি এটা কাঁচ ফলক, এটা সমান্তরাল কাঁচ ফলক, এর ফোকাস দৈর্ঘ্য সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য এফ সমান কত ইনফিনিটি। আমরা একটা ছোট ফর্মুলা জানি যে ক্ষমতা পি সমান কত ওয়ান বাই এফ, পি সমান কত ওয়ান বাই এফ। আর সমতল বা সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে এফ বা ফোকাস দৈর্ঘ্য কত হয় ইনফিনিটিভ হয়। তাহলে ইনফিনিটিভ যেহেতু হয় তাহলে এফ এর মানটা ইনফিনিটিভ বসাও, ওয়ান বাই ইনফিনিটিভ মানে কত জিরো। তাহলে সমতল বা সমান্তরাল কাঁচ ফলকের ক্ষমতা পি সমান কত ওয়ান বাই এফ, এফ এর মানটা যেহেতু ইনফিনিটিভ তাহলে ওয়ান বাই ইনফিনিটিভ মানে কত জিরো। তাহলে সমান্তরাল কাঁচ ফলকের ক্ষমতা হচ্ছে জিরো। পরে কোশ্চেন, একটা চশমার লেন্সের ক্ষমতা দিয়ে দিয়েছে না এত ডি, কত ডি ক্ষমতা দিয়ে দিয়েছে একটা লেন্সের ক্ষমতা, তাহলে 2.5 ডায়োপ্টার। তাহলে একটা চোখের লেন্সের ক্ষমতা হচ্ছে 2.5 ডায়োপ্টার। লেন্সটার প্রকৃতি এবং ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো কি দেওয়া আছে না ডি এর মানটা, ডি মানে কি লেন্সটার পাওয়ারটা কি আছে নেগেটিভ আছে, তাহলে লেন্সের পাওয়ার যদি নেগেটিভ থাকে এখানে কি আছে নেগেটিভ আছে, তাহলে পাওয়ার নেগেটিভ কার হয় না অবতল লেন্সের ক্ষেত্রে, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে পাওয়ারটা নেগেটিভ হয়। তাহলে কি বলছে কোশ্চেন, প্রথম কোশ্চেন লেন্সটার প্রকৃতি, তাহলে লেন্সটা কোন প্রকৃতির অবতল লেন্স। লেন্সটার ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা জানি যে এফ সমান কত না 100 বাই পি, 100 বাই পি এটা হচ্ছে লেন্সের আমাদের পাওয়ার। তাহলে এটা বসাও 100 বাই পি, পি এর পরিবর্তে কত বসাবো যে পি এর পরিবর্তে বসাচ্ছি মাইনাস 2.5, এফটা কি ফোকাস দৈর্ঘ্য, যেহেতু 100 বসিয়েছি তাহলে এটা কি বসাবো সেন্টিমিটার। দেখো 2.5 যদি থাকে তাহলে এটার সঙ্গে দশমিকটা তুলে এখানে 100 দিয়ে এই 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হবে 4×5 = 40, তাহলে কত হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 40 সেন্টিমিটার। নেগেটিভ মানে কি ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ কার ক্ষেত্রে হয় অবতল লেন্সের ক্ষেত্রে। দেখো অবতল লেন্সের ক্ষেত্রে পাওয়ারটা নেগেটিভ যেমন হয় ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হয়, তাহলে পাওয়ারটা নেগেটিভ ছিল তাহলে ফোকাস দৈর্ঘ্য কত বেরিয়েছে নেগেটিভ বেরিয়েছে। তাহলে কোশ্চেনটা অ্যান্সারটি কি হবে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো, ফোকাস দৈর্ঘ্য কত মাইনাস 40 সেন্টিমিটার। লেন্সটা কোন প্রকৃতি চশমাটা কোন প্রকৃতি, চশমাটা হচ্ছে অবতল লেন্স যুক্ত চশমা। নেক্সট যে প্রবলেমটা সেটা একটু দেখো 11 নম্বর কোশ্চেন যেটা সেটা 0.5D এবং 2D লেন্স পরস্পর সংস্পর্শে আছে, তাহলে দুটো লেন্স একটা হচ্ছে 0.5D মানে একটা লেন্সের ক্ষমতা একটা লেন্স, এই লেন্সের ক্ষমতা হচ্ছে 0.5D আর এই লেন্সটার ক্ষমতা হচ্ছে 2D, পরস্পর সংস্পর্শে আছে। দুটো কোশ্চেন কি এই রকম মনে করো কোশ্চেনটা বলেছে, একটা কথা বলেছে দুটোই পজিটিভ বলেছে তাই তো। আচ্ছা এর ক্ষমতা প্লাস তার মানে কি মাইনাস তো নেই, তাহলে ক্ষমতা প্লাস মানে কি উত্তর লেন্স, তাহলে দুটো ক্ষমতা এর ক্ষমতা দেওয়া আছে, তাহলে এর ক্ষমতা কত 0.5 এত ডায়োপ্টার আর এটা হচ্ছে 2 ডায়োপ্টার পরস্পর সংস্পর্শে আছে। কোশ্চেনটা হচ্ছে লেন্স সমবায়ের ক্ষমতা কত, তাহলে এইটার অ্যাকচুয়ালি P1 এর মান দেওয়া আছে, এটা P2 এর মান। সমবায়ের ক্ষমতা কত, দুটো লেন্স যদি জোড়া অবস্থায় থাকে তাহলে সমবায়টার ক্ষমতা কত না আমরা জানি P সমান কত না P1 প্লাস P2, তাহলে কত হবে দেখো ফর্মুলা 0.5 প্লাস 2 এত কি না D, যেহেতু ক্ষমতা চাইছে মানে P চাইছে
তাহলে ডি, তাহলে পি সমান কত না 2.5 এত ডি। কি আছে দুটোই পজিটিভ ছিল, তাহলে পজিটিভ বেরিয়েছে। 2 নম্বর। তারপরে কোশ্চেনটা কি বলছে, প্রতিটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত। বলছে এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত। তাহলে এই লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য, এর ক্ষেত্রে কি দিয়ে আছে না পি দিয়ে আছে, পি সমান কত 0.5 ডি। তাহলে এফ সমান কত, এফ সমান কত 100/পি বসাবো, সমান কত 100/পি এর পরিবর্তে কত বসাবো 0.5। এত কি ফোকাস দৈর্ঘ্য 100 বসিয়েছি মানে সেন্টিমিটার। তাহলে কত হবে, এটা সমান তুলে দাও, এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হবে 5 দুগুণে 10, 200 সেন্টিমিটার। বিষয়টা ক্লিয়ার হলো, কি বললাম। তাহলে এটা পেলাম। এইটার ক্ষেত্রে কত হবে, এইটার ক্ষেত্রে যদি এটার ক্ষেত্রে বলি তাহলে কত হবে, একই রকম সিস্টেম, যে পি এর মানটা দিয়ে আছে 2d, এফ সমান কত, এফ সমান কত 100/পি সমান 100/2, এত কি সেন্টিমিটার, সমান কত 50 সেন্টিমিটার। দেখো সমান 50 সেন্টিমিটার। তাহলে নেক্সট যে কোশ্চেনটা সেটা আমি পেয়ে গেলাম 50 সেন্টিমিটার। তাহলে এদের পার্টিকুলার যে প্রতিটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য বার করতে বলে, যদি পা দেওয়া থাকে ফোকাস দৈর্ঘ্য বার করতে বলে, তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করবো। তাহলে এফ সমান কত 100/পি, পি এর পরিবর্তে মান বসাবো, মান বসে আমি পার্ট পার্ট করে বার করে নেবো। আর যদি যুগ্ম পাওয়ার বার করতে বলে তাহলে সেইটা পদ্ধতি একই। নেক্সট যে নিউমেরিক্যাল প্রবলেম সেটা একটু দেখো। বলছে একটা বস্তু থেকে 90 সেন্টিমিটার দূরে একটা পর্দা আছে। তাহলে একটা বস্তু থেকে পর্দা দূরত্ব মানে কি দেওয়া আছে, এখানে মনে করো বস্তু আছে, এখানে মনে করো পর্দা আছে। বলছে বস্তু, এটা হচ্ছে বস্তু, এটা বস্তু, এটা হচ্ছে পর্দা। বলছে একটা বস্তু থেকে 90 সেন্টিমিটার দূরে একটা পর্দা আছে। তাহলে এখান থেকে এই ডিস্টেন্স আছে 90 সেন্টিমিটার, 90 সেন্টিমিটার লিখো, সেমি লিখছি, সেমি 90 সেন্টিমিটার দূরে একটা পর্দা আছে। একটা উত্তর লেন্স দুটো অবস্থানে বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব দেখা যায়। মানে এখানে একটা উত্তর লেন্সকে আমি দেখেছি, এই উত্তর লেন্সটা, এইটা উত্তর লেন্সটা। বলছে এখানে বস্তু আছে, এখানে পর্দা আছে, উত্তর লেন্সটাকে এখানে সরালাম, তখন একটা দেখছি পর্দায় প্রতিবিম্ব পাওয়া গেল। এবার লেন্সটাকে আবার আস্তে 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 কোথায় কোথায় সরালাম, এখানটা সরালাম, এখানে যখন সরালাম তখন দেখছি একটা প্রতিবিম্ব, পরিষ্কার প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। তাহলে এটা বলছে, বলছে লেন্সের দুটো অবস্থানে পর্দায় স্পষ্ট প্রতিবিম্ব দেখা যায়। তাহলে লেন্স দুটোর মধ্যবর্তী দূরত্ব, এই যে লেন্স দুটোর মধ্যবর্তী দূরত্ব এটা 20 সেন্টিমিটার, এইটা হলে ফোকাস দৈর্ঘ্য কত। ব্যাস, এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত। বিষয়টা বলতে চাইছি এটা, যে এটা মনে করো বস্তু, এটা পর্দা, এটা মনে করো উত্তর লেন্স, এটা বস্তু, এটা পর্দা, এটা বস্তু, এটা উত্তর লেন্স। আমি এই লেন্সটা কি করছি না আস্তে 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 নিয়ে যাচ্ছি বস্তুর দিকে। যখন এখানটায় নিয়ে গেলাম তখন দেখলাম পর্দাতে একটা ভালো প্রতিবিম্ব তৈরি হলো, কার, বস্তুটার। আবার আস্তে আস্তে সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি, দেখছি এখানটাতেও আবার একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে লেন্সের দুটো অবস্থানে, এখানে একটা অবস্থানে প্রতিবিম্ব পেলাম, এখানে অবস্থানে প্রতিবিম্ব পেলাম, তাহলে দুটো অবস্থানে প্রতিবিম্ব পেলাম। তাহলে এই যে লেন্সটা ব্যবহার করলাম, এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত, এটা হচ্ছে ব্যাপার, আর কিছু না। এখানে বস্তু আছে, এখানে পর্দা আছে, আমি একটা লেন্সকে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি, এখানে পর্দা, এখানে বস্তু, এটা লেন্স, তাহলে নিয়ে যাচ্ছি। যখন নিয়ে গেলাম তখন দেখলাম এই অবস্থানে পর্দায় বস্তুর একটা ভালো প্রতিবিম্ব তৈরি হলো। আবার আস্তে আস্তে লেন্সটাকে নিয়ে যাচ্ছি, অনেকটা দূরত্বের পর আবার দেখলাম একটা প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে লেন্সের পরপর দুটো অবস্থানে প্রতিবিম্ব ভালোভাবে তৈরি হচ্ছে। তাহলে এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত, এটা হচ্ছে তোমাকে বার করতে হবে, মানে এফ এর মানটা বার করতে হবে। বিষয়টা ক্লিয়ার। আমরা একটা ছোট জিনিস জানি, যে এই ফর্মুলা ধরি একটা অঙ্কটা ক্লাস উচ্চ মাধ্যমিকে এটা প্রমাণ পড়ে, যে এটা মনে করে বস্তু আর এটা মনে করে পর্দা। তাহলে বস্তু আর পর্দার দূরত্ব মনে করে ডি, ক্যাপিটাল ডি। তাহলে বস্তু আর পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি। এখানে একবার লেন্সের প্রতিবিম্ব পেয়েছি, এখানে একবার লেন্সের প্রতিবিম্ব পেয়েছি, এই দুটো লেন্সের অবস্থানের প্রতিবিম্ব পাচ্ছি। এদের মিডিল ডিস্টেন্স যদি আমাদের এক্স হয়, তাহলে একটা ছোট ফর্মুলা আছে, মানে এফ সমান কত না ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কি ফর্মুলা, এফ সমান কত, লেন্সটা ফোকাস দৈর্ঘ্য এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, এটা হচ্ছে মূল ফর্মুলা। এখানে ডি এর পরিবর্তে কত, ডি মানে কি বস্তু আর পর্দার দূরত্ব, মানে এখানে ডি অ্যাকচুয়ালি কত না ডি সমান 90 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। আর এক্স মানে কত, এক্স মানে দুটো লেন্সের অবস্থানে মিডল ডিস্টেন্স, দুটো লেন্সের অবস্থানে মিডল ডিস্টেন্স এক্স, এক্স এর মানটা কত 20। তাহলে এই ফর্মুলা পেল। তাহলে কত হবে দেখো, এক্স এফ সমান কত না ফর্মুলা কি ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। দেখ ডি এর পরিবর্তে কত লিখবো 90 মাইনাস এটা পরিবর্তে কত লিখবো এক্স এর পরিবর্তে 20, তাই তো।
মানে 20 তার হোল স্কোয়ার, 90 তার হোল স্কোয়ার বাই 4 ইন্টু 90। এটা কার মান পেলাম না, এফ এর যে মানটা পেলাম। এইটাকে যদি একটু ক্যালকুলেশন করি, এটা কত পাবো না 21.38, এত কি না সেন্টিমিটার। ব্যাস, এটা হচ্ছে তার অ্যান্সার। দেখো এইভাবে কিন্তু আমি যে পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি, এই পদ্ধতিতে কিন্তু অঙ্ক পড়ে, মানে বিরাটই পড়ে। তাহলে এই দিয়ে একটা কিন্তু ম্যাথ তোমাদের দিতে পারে। এখান থেকে আরেকটা ছোট জিনিস জেনে নাও, তাহলে ম্যাথটা তো আমি করে দিলাম। এর অ্যান্সার হচ্ছে 21.38 সেন্টিমিটার। কিভাবে করতে হয়, তাহলে একটি ফর্মুলা, এফ সমান কত, ডি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 4d। যেখানে ডিটা কি না, ডিটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন ইমেজ অ্যান্ড বডি, বস্তু এবং পর্দার দূরত্ব। আর এক্সটা কি বলছে, দুটো অবস্থানে তো লেন্সটার দুটো অবস্থানে পাচ্ছি, তো এই দুটো অবস্থানের মিডিল ডিস্টেন্স হচ্ছে এক্স। বইতে এক্স এর মান বলে দিয়েছে 20 সেন্টিমিটার। আর বস্তু পর্দার দূরত্ব ডি, এটা বলে দিয়েছে 90 সেন্টিমিটার। ফর্মুলায় ফেলে দাও, এফ সমান কত, ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। ক্যালকুলেশন করো, সঙ্গে সঙ্গে এই ধরনের অঙ্ক সঙ্গে সঙ্গে করে দেবে। তাহলে এই হচ্ছে বিষয়। আরো কিছু অঙ্ক আছে এখান থেকে, উচ্চ মাধ্যমিকে এই প্রমাণটা অনেক সময় পড়ে, যে প্রমাণ করে এফ সমান কত, ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। এটা উচ্চ মাধ্যমিকে একটা কোশ্চেন। আরেকটা জিনিস এখান থেকে দেখে নাও, যে কোশ্চেনটা যদি নিটে দিয়ে দেয়, যে এটা তো দেয়, আমি যেটা করালাম এইরকম যদি কোশ্চেনটা দিয়ে দেয়, মনে করো যে লেন্সের এই অবস্থানে পর্দাতে যে প্রতিবিম্বটা পাওয়া যাচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে d1। ভালো করে দেখো, লেন্সের দুটো অবস্থান, তাহলে এটা বস্তু, এটা পর্দা, লেন্সের দুটো অবস্থান এখানে নিয়ে গেছে, দেখলাম পর্দা একটা প্রতিবিম্ব তৈরি হলো। এই প্রতিবিম্বটার দৈর্ঘ্য যদি d1 হয়, আবার লেন্সটাকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে, এইখানে দেখলাম আবার একটা প্রতিবিম্ব তৈরি হলো। এই প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি d2 হয়, মানে এখানের জন্য d1 পেলাম আর এখানের জন্য মনে করে d2 পেলাম, তাহলে দুটো প্রতিবিম্বের আকার দেওয়া আছে, তাহলে বস্তুটার প্রকৃত আকার কত, সেই প্রকৃত আকার যদি d হয়, তাহলে d সমান √d1 d2। এগুলি কিন্তু নিট যারা দিবে তারা একটু ভালো করে দেখে যাও, কোশ্চেন এরকম আসতে পারে। আগে এই লাস্টের কোশ্চেন যেটা, সেটা কিন্তু পরীক্ষায় এসেছিল, নিট পরীক্ষায়, এটা তোমরা দেখে থাকবে। যদি এই কোশ্চেনটা যেহেতু নিটে এসেছিল, তাহলে এটাকে যেহেতু ঘুরিয়ে দিতে পারে, এরকম দিতে পারে যে লেন্সের দুটো অবস্থানের জন্য পর্দায় প্রতিবিম্ব তৈরি হয়, তো তাহলে লেন্সের প্রাথমিক অবস্থান মানে এই অবস্থানের জন্য যে প্রতিবিম্বটা তৈরি হয় তার দৈর্ঘ্যটা যদি d1 হয়, আস্তে আস্তে আরো নিয়ে এসেছি, যখন এখানে পেলাম তখনও দেখলাম একটা প্রতিবিম্ব তৈরি হলো, এই প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি d2 হয়, তাহলে বস্তুটার প্রকৃত দৈর্ঘ্য কত, সেই দৈর্ঘ্য যদি d হয়, d সমান কত, √d1 d2। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা মিস করবে না কিন্তু। এবার ছোট ছোট কতগুলো এমসিকিউ, সেটা একটু বলে দিই, এটা শোনো, এগুলো জেনে রাখতে হবে। যে বায়ু অপেক্ষা যে কোনো মাধ্যমে, বাতাস অপেক্ষা যে কোনো মাধ্যমে যদি লেন্সকে নিয়ে যাওয়া হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়। মানে কি বলছে, বলছে একটা উত্তর লেন্স আছে এরকম, বলছে উত্তর লেন্সটা কি বাতাসে ছিল, বায়ু অপেক্ষা যে কোনো মাধ্যমে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে উত্তর লেন্স আছে, মানে এই উত্তর লেন্সে কি একটা নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্য আছে, মনে করো এর ফোকাস দৈর্ঘ্য এফ সমান 20 সেন্টিমিটার। ব্যাস, আমার হাতে একটা উত্তর লেন্স আছে, এর ফোকাস দৈর্ঘ্য কত, 20 সেন্টিমিটার। বলছে এই লেন্সটা কোথায় আছে, এখন বাতাসে আছে, আমরা বাতাসে আছি, তাহলে বাতাস থেকে যে কোনো মাধ্যমে যদি নিয়ে যাওয়া হয়, অর্থাৎ লেন্সটাকে জলে নিয়ে যাওয়া হলো বা অন্য কোনো মাধ্যমে নিয়ে যাওয়া হলো, যখনই লেন্সটাকে অন্য কোনো মাধ্যমে নিয়ে যাওয়া হবে, তখন ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে, বাড়বে কমবে না কি হবে, সবসময় মনে রাখবে বায়ু অপেক্ষা যে কোনো মাধ্যমে লেন্সকে নিয়ে যেতে গেলে ফোকাস দৈর্ঘ্য সবসময় বৃদ্ধি পায়। বিষয়টা ক্লিয়ার? এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমি ওই জন্য বলে দিলাম। তাহলে লেন্সকে যদি বাতাস ছাড়া যে কোনো মাধ্যমে নিয়ে যাওয়া হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য সবসময় বৃদ্ধি পায়, মানে এফ এর মানটা সবসময় বাড়ে। 1 নম্বর। 2 নম্বর এমসিকিউ কি, জলের মধ্যে বায়ুর যে বুদবুদ সেটা কোন লেন্সের মতো আচরণ করে। জলের মধ্যে বায়ুর বুদবুদ, একটা বায়ুর বুদবুদ জলের মধ্যে আছে, সেটা কোন লেন্সের মতো আচরণ করে, অবতল লেন্সের মতো আচরণ করবে। তাহলে জলের মধ্যে বায়ুর বুদবুদ অবতল লেন্সের মতো আচরণ করে। বিষয় ক্লিয়ার হলো? 2 নম্বর এমসিকিউ। 3 নম্বর এমসিকিউ, একটা লেন্সকে মনে করো সমান প্রতিসরাঙ্কের মাধ্যমে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। একটা লেন্সকে কোথায় ডুবাচ্ছি, সমান প্রতিসরাঙ্কের মাধ্যমে আমি ডুবিয়ে দিলাম। দেখো লেন্সের ক্ষেত্রে কি দেখি না, লেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা লেন্সের প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে একটা আলোক রশ্মি মনে করো গেল, এখান থেকে যে এলো লেন্স, এটা তো লেন্স, তাহলে লেন্সের এখান থেকে কি হয় না প্রতিসিত হয়।
তাহলে আলোক রশ্মিটা প্রতিষ্ঠিত হয়ে কি হয়, প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটাকে হচ্ছে ফোকাস বিন্দু, এই ফোকাস বিন্দুটাকে এফ দিয়ে ডিনোট করা হয়। ফোকাস বিন্দু থেকে লেন্সের দূরত্বটাকে বলছে ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব। এই হচ্ছে আমাদের বিষয়। বলছি লেন্স কি মাধ্যম, কাঁচ, এর ঘনত্বটা বেশি হয়, মানে মিউ এর মানটা বেশি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মানটা বেশি। বাইরে কি আছে, বাইরে আছে এটা, সেটা হচ্ছে এয়ার। তাহলে বলছে যে এটা এয়ার, তাহলে বাতাস এটা, তাহলে লেন্স থেকে আলোক রশ্মিটা কোথায় বেরোচ্ছে, না বাতাসে বেরোচ্ছে। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বেরোচ্ছে। তাহলে লেন্স ঘন, বাতাস লঘু। তাহলে ঘন থেকে লঘুর দিকে গেলে কি হয়, আলো রশ্মি তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে ঘন থেকে লঘুর দিকে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যায় আলো রশ্মিটা। তাহলে অভিলম্ব এটা, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে গেছে। কি কারণে বেঁকেছে, না এই মাধ্যমটা আলাদা বলে। কাঁচটা ছিল ঘন, এটা ছিল লঘু। যদি আলাদা না হতো, যদি একই মাধ্যম হতো, তাহলে আলো রশ্মিটা কি হতো, স্ট্রেট বরাবর বেরিয়ে যেত, এরকম স্ট্রেট বেরিয়ে যেত। তাহলে এবার কোশ্চেনটা দিকে আসো, কি বলছে, বলছে একটা লেন্সকে সমান প্রতিসরাঙ্কের মাধ্যমে ডোবালে, এই লেন্সটাকে ডুবিয়ে দিয়েছি কোথায়, লেন্সের যা প্রতিসরাঙ্ক সেই রকম একটা মাধ্যমে ডুবিয়ে দিয়েছি। মানে কি, লেন্সের প্রতিসরাঙ্ক বাইরের প্রতিসরাঙ্ক কি সমান হয়ে গেছে। তাহলে সমান যদি হয় তাহলে কি হবে, আলো রশ্মিটা স্ট্রেট বেরিয়ে যাবে। তাহলে আলোক রশ্মি যদি স্ট্রেট বেরিয়ে যায়, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হয়, ইনফিনিটি। বিষয়টা ক্লিয়ার। তাহলে সমান প্রতিসরাঙ্কের তরলে ডোবালে ওই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত হবে, ইনফিনিটিভ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, যেটা কি শর্তে একটা উত্তল লেন্স একটা অবতল লেন্সের মতো আচরণ করবে, এইটা জানতে গেলে একটু বিষয়টা দেখো। মনে করো এটা একটা তল, নিচের অংশটা হচ্ছে গ্লাস কাঁচ, উপরের অংশটা হচ্ছে বাতাস এয়ার। তা একটা আলোক রশ্মি মনে করো বাতাস থেকে কোথায় ঢুকছে, না বাতাস থেকে কাঁচে প্রবেশ করবে। তাহলে বাতাস থেকে যে কাঁচে ঢুকে, তাহলে এখান থেকে আমি নর্মাল লাইন একটা টেনে দিলাম, অভিলম্ব টানলাম। বাতাসের ঘনত্ব কি হয়, মিউটা কত 1, কাঁচের ঘনত্ব মিউ সমান কত, না 1.5। মানে কাঁচের ঘনত্ব বেশি, বাতাসের ঘনত্ব কম। তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব আলো রশ্মিটা ঢুকছে। যদি আলো রশ্মি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়, তাহলে অবিলম্বে দিকে সরে যায়। এটা তোমরা পড়েছো যে আলো রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে অবিলম্বে দিকে সরে যায়। যদি ঘন থেকে লঘুর দিকে যেত, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যেত। তাহলে এই ফর্মুলাটা তোমরা জানো। এই অংশটা আমি একটু দেখবো যে উত্তল লেন্সের ক্ষেত্রে কি কাজে লাগাবো, একটু সেটা দেখো। মনে করো একটা উত্তল লেন্স বা একটা কনভেক্স লেন্স, এইটা তার চিহ্ন। তাহলে উত্তল লেন্স কি দিয়ে তৈরি, না কাঁচ দিয়ে তৈরি। তাহলে একটা আলোক রশ্মি মনে করো এখানে ঢুকলো, তাহলে এখানে একটা আলোক রশ্মি গেছে। তাহলে এটা তার প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। আলোক রশ্মির স্বাভাবিক অবস্থায় কি হয়, না ঘন মাধ্যম, কাঁচ হচ্ছে ঘন মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে কি হচ্ছে, বাতাস উত্তল লেন্স থেকে বেরোচ্ছে, মানে বাতাসে বেরোচ্ছে। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি যায়, তাহলে কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে অভিলম্বটা একটু টানা যাক। এখানটা মনে করো লেন্সে, এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। তাই আলোক কেন্দ্র থেকে যদি আমি একটা নর্মাল লাইন টানি, তাহলে এটা হচ্ছে অভিলম্ব। আলোক কেন্দ্রের উপর দিয়ে যে রেখাটা যায় সেটা বলছে অভিলম্ব। বিষয়টা ক্লিয়ার হল, ছবিটা, হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল লাইন বা অভিলম্ব। তাহলে আলোক রশ্মি যখন কাঁচ থেকে কোথায় যাচ্ছে, বাতাসে বেরোচ্ছে। তাহলে কাঁচ থেকে লেন্স থেকে বাতাসে বেরোচ্ছে, তখন কি হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়। তাহলে অভিলম্ব থেকে কি হবে, না অভিলম্ব থেকে ঘন থেকে লঘু দিকে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এটি হচ্ছে, দেখো অভিলম্ব দিকে ছিল, অভিলম্ব থেকে দূরে সরে গেছে। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি যাই, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় ঘটে। তাহলে এটা উত্তল লেন্সের ক্ষেত্রে ঘটে। বলছে উত্তল লেন্সের ক্ষেত্রে এটা ঘটবে না। কেমন ঘটবে, বলছে আলো রশ্মি যেমন অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এটা হবে না, অভিলম্বের দিকে সরে যাবে। কখন, তাহলে কেন সরে যাচ্ছে অ্যাকচুয়ালি অভিলম্ব থেকে দূরে, এই যে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে কারণটা কি, না এর ঘনত্ব কম, মানে এর মিউ এর মানটা কম, এর মিউ এর মানটা বেশি। মানে এটা দি 2 দি, এটা যে 1 দি, তাহলে কন্ডিশনটা এটা যে মিউ 1 লেস দেন মিউ 2, এর ঘনত্বটা কম, এর ঘনত্বটা বেশি, এই কারণে আলো রশ্মিটা বেঁকে আছে। এটা স্বাভাবিক হয়। যদি কোনো কারণে লেন্সের বাইরে এই মিউ এর মানটাকে বাড়িয়ে দেওয়া হয়, মানে যদি মিউ 1 গ্রেটার দেন মিউ 2 হয়, অর্থাৎ মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি লেন্সের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয়, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, দেখো সেটা কি হবে।
তাহলে আলোক রশ্মিটা যাবে। যদি আমি একটা পারপেন্ডিকুলার অভিলম্ব টানি, তাহলে এখান থেকে মনে করো একটা অভিলম্ব টানলাম, নর্মাল লাইন টানলাম, এটা তাহলে কি বলেছে, এই লেন্সের যে প্রতিসরাঙ্ক এটা বেশি। তাহলে লেন্সের প্রতিসরাঙ্ক কি আছে না, আগে ছিল বেশি মিউ টু, আগে কি ছিল যে মিউ টুটা গ্রেটার দেন মিউ ওয়ান, এখানে কি ছিল মিউ টুটা গ্রেটার দেন মিউ ওয়ান। এখন কি করা হয়েছে, এইটার যদি মিউ টু হয়, মনে করো এইটার প্রতিসরাঙ্ক অর্থাৎ লেন্সের প্রতিসরাঙ্কটা কম, বাইরের প্রতিসরাঙ্ক বেশি, অর্থাৎ মিউ ওয়ানটা এটা বাইরের প্রতিসরাঙ্ক, আর এটা হচ্ছে মিউ টু, লেন্সের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ টু। যদি মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু হয়, অর্থাৎ এখান থেকে আলো রশ্মিটা বেরোবে, দেখো এর প্রতিসরাঙ্ক কম, এর প্রতিসরাঙ্ক বেশি, মানে আলো রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বেরোচ্ছে, তাহলে কি হবে অবিলম্বে থেকে অবিলম্বে কি হবে দিকে সরে যাবে, মানে এই দিকে সরে যাবে, তখন কেমন আচরণ করবে, অপসারী লেন্সের মতো আচরণ করবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে কন্ডিশনটা কি আছে, কি শর্তে উত্তর লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে, যদি মাধ্যমের পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয়। মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি লেন্সের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয়, তাহলে উত্তর লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে, অথবা অবতল লেন্স উত্তর লেন্সের মতো আচরণ করবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে?